দোয়া তো অনেক কিছুর জন্যই করলাম, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, মেনলি এই দোয়াই ছিল। অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার আজকে কুরবানির দিন, মহিমান্বিত দিন, ত্যাগ ও উৎসর্গের দিন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়তে পারলাম, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। শুভ সকাল এবং ঈদ মোবারক আপনাকে। ঈদের তৃতীয় জামাত নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গিয়েছে, বিস্তারিত আপনার কাছ থেকে রয়েছে কিনা সেই খবরাখবর একটু জানাবেন। তামান্না, আসলে প্রশ্ন অনেক বড় হয়ে গেল। আমি আসলে রয়েছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। এখানে মূলত ঈদের জামাত সকাল থেকে একে একে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে 3টি জামাত সম্পন্ন হয়েছে, আর বাকি রয়েছে আর 2টি। সকাল 10টায় হচ্ছে চতুর্থ জামাত এবং 10:45-এ শেষ জামাত অনুষ্ঠিত হবে। এর আগে আপনি জানেন যে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করেছেন। এই বাইতুল মুকাররমেও আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিশেষ করে সরকার এবং বিরোধী দলের কয়েকজন এমপি সহ সর্বস্তরের মানুষ এখানে এই নামাজে শামিল হয়েছেন। বিশেষ করে একটু বলতেই হয়, ছোট বড় সব বয়সের মানুষ যারা এসেছেন তাদের মধ্যে শিশুদের আনন্দ এবং উৎসাহ উদ্দীপনতা একটু বেশি থাকে সব সময় বরাবরই। আমরা দেখছি এখানে অনেকে এসে নামাজ শেষে কোলাকুলি করছেন, একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। এই যে ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্বের যে বন্ধন আসলে এই ঈদের নামাজ শেষে দেখা যায়, এবং এটি মুসলমানদের যে ধর্মীয় উৎসব তার একটি অনন্য একটি চিত্র, এবং এর মধ্য দিয়েই গোটা মুসলিম উম্মার যে শিক্ষা এবং বিশেষ করে ঈদের যে শিক্ষা, বিশেষ করে এই ঈদুল আজহা যে কোরবানির শিক্ষা, ত্যাগের শিক্ষা, তারই একটি প্রতিফলন। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ শেষে সবাই আলিঙ্গন করছে বুকে টেনে নিয়ে, এটি আসলে অভূতপূর্ব একটি দৃশ্য। আর আপনাকে বলে রাখি যে একে একে প্রত্যেকটি জামাত শেষেই মসজিদের যিনি ইমাম রয়েছেন বাইতুল মোকাররমের, তিনি খুতবা পেশ করছেন নামাজের শুরুতে, এবং তার বক্তব্যে বা খুতবায় তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে 2-1টি পয়েন্ট আমি একটু বলি। যে গোটা মুসলিম উম্মার শান্তি কামনা এবং ত্যাগের যে শিক্ষা, কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক, সবাই সুখে শান্তিতে তাদের জীবন ভরে উঠুক, সবার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিময় হয়ে উঠুক, সেই প্রত্যাশা এবং সৃষ্টিকর্তার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করছেন। সেই দোয়ায় শামিল হয়েছেন। বিশেষ করে নামাজ শেষে 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে সবাই অনেক লম্বা সময় ধরে কিন্তু মোনাজাতে শামিল হয়েছেন এই হাজার হাজার মুসল্লি। প্রত্যেকটি জামাতেই আমরা দেখেছি যে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। আমরা 2-1জনের সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখছি অনেকেই একটু সেলফি নিতে ব্যস্ত। নামাজ শেষে প্রিয়জনের সাথে বাবা, সন্তান বা তাদের বন্ধুবান্ধব সবাই একটু সেলফি নিয়ে রাখছেন। এটি বেশ চমৎকার একটি দৃশ্য। আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা কি, আমরা লাইভে আছি তো, একটু কথা বলি, ছবিটা পরে তোলা যাবে। ঈদের নামাজ আদায় করলেন, কেমন অনুভূতিটা কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার আজকে কুরবানির দিন, মহিমান্বিত দিন, ত্যাগ ও উৎসর্গের দিন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়তে পারলাম, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। নামাজে কি দোয়া করেছেন? দোয়া তো অনেক কিছুর জন্যই করলাম, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, মেনলি এই দোয়াই ছিল। আসলে এক একজনের ধরেন দোয়া, সে হয়তো পরীক্ষার্থী ছিল, সেই জন্য তার দোয়াটা একটু ভিন্ন। আপনি আজকের এই যে ঈদের নামাজ শেষে সবাই কোরবানিতে ব্যস্ত হয়ে যাবে, সেটা আপনার কতটুকু আনন্দ দেয়? জি, অবশ্যই আজকে খুব আনন্দের দিন। সবার সাথে একসাথে আজকে যে ঈদ করব, পরিবারের সবার জন্য দোয়া করলাম। আজকে নামাজ পড়ে বের হলাম, সবাইকে নিয়ে একটু পরে ঈদুল আজহা উদযাপন করব। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত এবং তার জন্য দোয়া প্রার্থনা করছি। জি, অসংখ্য ধন্যবাদ। সবাই যে যার জায়গা থেকে নিজের মতো করে দোয়া মোনাজাতে করেছেন, এবং এই নামাজ শেষে মূল আনুষ্ঠানিকতা হচ্ছে কোরবানি, পশু কোরবানি। প্রিয় পশু কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগের শিক্ষা, সেটি সবার জীবনে
সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন, সেই প্রত্যাশা করছেন এখানে আসা প্রত্যেকটি মুসল্লি। তো বাইতুল মোকাররমে আপনারা জানেন যে কিছুক্ষণ 9টায় যে জামাতটি শেষ হয়েছে, সেই জামাতে শরীক হওয়া মুসল্লিরা কিন্তু এখন বের হচ্ছেন। এর পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এখনও যারা বাহিরে রয়েছেন বা ঈদের নামাজ আদায় করতে পারেননি নানা ব্যস্ততার কারণে, তারা মূলত এই পরবর্তী জামাতে সামিল হবেন এবং সবার মধ্যেই একই ধরনের মোনাজাত বা দোয়া, যে বিশ্ব মুসলিম উম্মার যে শান্তি কামনা এবং গুনাহ মাফের জন্য তারা সবাই যে যার মতো করে দোয়া করছেন। তো এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ঈদের নামাজের জামাতের সবশেষ পরিস্থিতি। তামান্না। অসংখ্য ধন্যবাদ হাবিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।